के जामिन काजे हो मेरे मदीना ते कद छेना ना दी दो जा आसमान काजे जामिन काजे हो मेरे मदीना ते कद छेना ना दी दो जा शुक्रा कहते मदीनाए असगर कदे कर पलाई शुक्रा कहते मदीनाए असगर कदे कर पलाई बिरादार আমার কবি কর্মচলে লিখেছেন যে আসুরা রাতে বোরকা পরে মা ফাতেমা আসিয়া अपना हाथे झाड़ू लगा निज परिधान कष्ट हो दिया असुर रात बुरका बोले माथे मासिया अपना हाथे झाड़ू लगा निज परिधान कष्ट हो दिया कटा बाथुर धूलो बहली कटा बाथुर धूलो बहली तुझे कादे मदीनाए असगर कादे करबलाए शुक्रा कहते मदीनाए असगर कदे करबलाए शुक्रा कहते मदीनाए असगर कदे करबलाए सुभान अल्लाह के थोड़ा नदीर कोले उठाया हाथ दे पानी और सामने भेसे उठी लोहे अली असगर कुर्बानी थोड़ा नदी को लेने में उठाया हाथ दे पानी सामने भेसे उठी लोहे अली असगर कुर्बानी सामने भेसे उठी लोहे अली असगर कुर्बानी फुरत नदी को लेने उठाया हाथ दे पानी सामने भेसे उठी लोहे अली असगर कुर्बानी अहद बैतर जन्नती फूल अहद बैतर जन्नती फूल तुझा से लूटा कहते मदीनाए असगर कादे करबलाए शुक्रा कहते मदीनाए असगर कदे करबलाए शुक्रा कहते मदीनाए असगर कदे करबला अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। वालेकुमुस्सलाम वरहमतुल्लाह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु मन काना नबिय्यन व आदमुल बैनिल मा'i वत्तीन अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला ताक़ुलू लिमन युक़तलू फ़ी सबीलिल्लाहि अमवात
بل أحياء ولكن لا تشعرون آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين المكين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أو كما قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بعده في ثاني حبيبه المصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আগে চলে আসেন এই ফাঁকা জায়গাটা পূর্ণ করে দেন দরুদ পড়তে পড়তে আগে আসেন আগে চলে আসেন ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার ইসলাম সমস্ত তারিফ ও প্রশংসা বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য যিনি এক ওয়াহদাহু দ্বিতীয় লা শারীক যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতি সভার আয়োজন করার তৌফিক দান করেছেন এবং এই সভায় এসে বসার হাদিস ও কোরআনের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন সে রব্বে কায়নাতের প্রতি শুকরিয়া আদায় করি সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আপনার নবী আমার নবী তথাকুল কায়নাতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালামের ধারা ও পার অবতীর্ণ হোক, অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, কথায় আছে যে গ্রামের বেটি কুটা পাড়া হয়। আমি হচ্ছে আপনাদের বরপুকুর পাড়া মসজিদের ইমাম সাহেব। আমার বক্তব্য আপনারা অনেক শুনেছেন। তো আমার এখন আলহামদুলিল্লাহ বরপুকুর মসজিদের যুবক ছেলেরা প্রায় 30-35টা ছেলে নামাজ পড়ছে। ওরা আবার কেউ কেউ বলছে হুজুর আপনি নাকি বাইরে জালসা করতে যান, তো আপনি বাইরে কেমন জালসা করেন সেটা তো আমাদেরকে দেখতে হবে। তো আপনাকেও ওয়াজ করতে হবে, আপনাকে বক্তব্য রাখতে হবে, আমরা শুনবো। তাদের ইচ্ছা পূর্ণ করার উদ্দেশ্যে মাত্র কয়েক মিনিট আলোচনা রেখে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যের সমাপ্তি ঘটাবো। বিরাদার ইসলাম, এই মাহফিল, এই সভা কারো ব্যক্তিগত সভা নয়, কারো ব্যক্তিগত সভা নয়। এই সভায় সকলের আশা আপনার পারমিশন আছে, অর্ডার আছে, সবাই আসতে পারে, কারো জন্য নিষেধ নাই। তো যিনারা এখনো আসেননি তিনাদেরকে আরেকবার অনুরোধ করছি, আপনারা চলে আসুন এই জান্নাতি বাগানে, জান্নাতি মাহফিলে। কিছুক্ষণের মধ্যে সৈয়দ আলে রসুল বারা দরবার শরীফের ছোট হুজুর সাহেব কিবলা, যিনাকে ছোট হুজুর বলে গোটা ভারতবর্ষের মানুষ চেনে। ওনার নাম হয়তো অনেকে জানেন না, কিন্তু ছোট হুজুর এই শব্দটা ব্যবহার করলে মানুষ বুঝে নাই যে ছোট হুজুর বলতে বারা শরীফের ছোট হুজুর পীর সাহেব কিবলা। ইনশাআল্লাহ তিনি এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে তিনাকে স্টেজের মধ্যে হাজির করব। তো বিরাদার ইসলাম, এই সভা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের সভা, এটা হচ্ছে নবী মুস্তাফার সভা। আর এই সভাতে মানুষ আসুক বা না আসুক তাতে কারো কোনো রকমের অসুবিধা নেই, আল্লাহর কোনো আপত্তি নেই। এই সভাতে মানুষ না এলেও আল্লাহ পাকের ফেরেশতারা এসে ভিড় করে থাকেন, বলেন সুবহানাল্লাহ। এই জামিনটা, এই জায়গাটা যে কি পরিস্থিতি ছিল, কি অবস্থা ছিল, যারা দেখেছেন তিনারা জানেন। আচ্ছা বলেন তো, গতকাল পর্যন্ত যেরকম ছিল আজকে কি আছে? আজকে নাই। আজকে এই জায়গাটা কি কোন জায়গা হয়ে দাঁড়িয়েছে? তাই সাইড কি বলছেন শুনেন একবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি ভালো গজল করতে পারি না, আমার আওয়াজ খুব একটা ভালো নয়। সাইদ ইসলাম সাহেব জান ভরা আওয়াজ যে আপনাদেরকে গজল শোনালেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব বললেন। তো আমি দু কলি বাংলা নাতে রাসূল এই জায়গা, এই পাড়া সম্পর্কে পড়বো। একবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুই হাত উঠিয়ে বলেন তো ইয়া হুসাইন, আরেকটু জোরে বলেন ইয়া হুসাইন। কে সরজমি
নবীর মাহফিল দেখো না মোহাম্মতে বলে সুবহানাল্লাহ কে সারা জমিনে বরফ করে নবীর মাহফিল দেখো না সারা জমিনে বরফ করে নবীর মাহফিল দেখো না কে বসে আছে মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা সারা জমিনে। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হয় না তো? সুবহানাল্লাহ বলতে অসুবিধা হচ্ছে? একবার সুবহানাল্লাহ বললে 80টা নেকি পাওয়া যায়। আপনাদেরকে হাদিস শুনিয়ে দিই, সুবহানাল্লাহ বলবেন না বলবেন আপনাদের ব্যাপার। জোর করে বাবা ওই চান্দা চাহার মতন চাইব না। একবার সুবহানাল্লাহ বললে 80টা নেকি পাওয়া যায়। 80টা নেকির ওজন কত? বলে 80টা নেকির মধ্যে একটা নেকিকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি উহুদ পাহাড়কে রাখা হয় তো 80টা নেকির মধ্যে একটা নেকিতে যা সওয়াব পাওয়া যাবে উহুদ পাহাড়ও ওই নেকির কাছে হার মেনে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার সুবহানাল্লাহ বললে 80টা উহুদ পাহাড়ের মতো ওজনওয়ালা ভারী নেকি পাওয়া যায়। এবার বলবেন না বলবেন আপনাদের ব্যাপার। কেসর জমিনে কেসর জমিনে বরফ করে নবীর মাহফিল দেখো না কে আজ লেগে আছে এই বরফ করে হুর ফারিস্তাদের মেলা। মানুষ ভাবছে ঘরে বসে বসে যে আরামের বিছানা ছেড়ে দিয়ে জালসায় যাব তোমাদের ওই শিরনি খাওয়ার জন্য। আরামের বিছানা ত্যাগ করে তোমাকে আসতে হবে না। এই জালসাতে স্বয়ং হুর ফারিস্তারা এসে ভিড় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাজে লেগে আছে এই বরফ করে হুর ফারিস্তাদের মেলা। লেগে আছে বরফ করে হুর ফারিস্তাদের মেলা। কে গাইছে তারা গাইছে তারা একই সঙ্গে গাইছে তারা একই সঙ্গে দয়ার নবীর তারানা সর জমিনে বরফ করে নবীর মাহফিল দেখো না। মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। শেষ ছন্দ একটা দোয়া শিখে দিয়ে আপনাদেরকে আমল করবেন প্রতিদিন সকাল সন্ধ্যা আমল করবেন। এটা মুখস্থ করে নিন, ব্রেনের মেমোরিতে সেভ করে নিন। বিরাদার ইসলাম, একদিন এক গায়ের মুসলিম মুরব্বীর সঙ্গে দেখা। তোর পকেটে একটা সুইচ আলা মোবাইল আছে, তো মোবাইলে ধুমধাম করে গান বাজাচ্ছে আর গান শুনছে। বয়স কম বেশি 80+। তো ওকে বললাম যে বাপজি আপনার বয়স এখন 80+, আপনি এই যে গান বাজনা শুনছেন এটা কি খারাপ দেখাচ্ছে? তো বলে মৌলভী সাহেব আপনি কি শুনবেন 1 টাকা? বলে না থাক। বলে গান শোনাতে হবে। বলে মৌলভী সাহেব আমার বেটা বিদেশে কাজ করে, কয়েক হাজার টাকা খরচা করে আমাকে একটা মোবাইল কিনে দিয়েছে আর সব শিখিয়ে দিয়েছে আর মোবাইলের মধ্যে কয়েকটা গান ভরে দিয়েছে। আমি শুনে 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 সব গানগুলোকে মুখস্থ করে নিয়েছি, সব গানকে মুখস্থ করে নিয়েছি। আচ্ছা ও যদি সব গানকে মুখস্থ করতে পারে, প্রতিটা মুসলমান যদি আপন আপন মোবাইলের মধ্যে কোরআন শরীফের ছোট আকারের সূরা যেগুলো, কম আয়াতের সূরা যেগুলো, এগুলো রেখে যদি শুনে তো মুখস্থ হবে না? হবে না? অবশ্যই হবে, কিন্তু করবো না। এই আমলটা শিখে যাবে, বিপদ আপদ বালা মুসিবত কখনো আসবে না। মোহাম্মতে বলেন ইয়া হুসাইন কে মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়া
मुस्तफा वल मुर्तजा वबनाहुमा वल फातिमा मुस्तफा वल मुर्तजा वबनाहुमा वल फातिमा मुस्तफा वल मुर्तजा वबनाहुमा वल फातिमा के सकल सोठे सकल सोठे पड़िले पारे सकल सोठे पड़िले पारे मुसीबत আসতে পারে না সর জমিনে বরফ করে নবীর মাহফিল দেখো না বসে আছে মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা আল্লাহুম্মা صلی علی مولانا محمد وعلى آله سیدنا مولانا محمد sallallahu ta'ala alaihi wasallam बिरादर इस्लाम सैयद सोहदा इमाम হুসাইনের মহব্বতে তিনারি ইয়াদে তিনারি স্মরণে আজকের এই ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে। আচ্ছা, ইমামে হুসাইন কোন ব্যক্তির নাম? ইমামে হুসাইন কোন ব্যক্তির নাম? দুনিয়াতে অনেক নানার নাতি আছে, কিন্তু হুসাইন কোন নানার নাতি? হুসাইনের নানা হচ্ছেন সমস্ত নবীদের ইমাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক সমস্ত কিছুকে তৈরি করেছেন আর জিজ্ঞাসা করেছেন যে তুমি তোমার পরিচয়টা দাও। अल्लाह जब अल्लाह रब्बे कायनात ने आसमान को पैदा किया फरमाया तू ही बता तू कौन है। जमीन को पैदा किया फरमाया तू ही बता तू कौन है। सूरज को पैदा किया फरमाया तू ही बता तू कौन है। सितारों को पैदा किया फरमाया तू ही बता तू कौन है। अल्लाह रब्बे कायनात ने आदम को पैदा किया फरमाया तू ही बता तू कौन है। इब्राहिम को पैदा किया फरमाया तू ही बता तू कौन है। इस्माइल को पैदा किया फरमाया तू ही बता तू कौन है। हजरत दाऊद को पैदा किया फरमाया तू ही बता तू कौन है। हजरत सुलेमान को पैदा किया फरमाया तू ही बता तू कौन है। हजरत मूसा को पैदा किया फरमाया तू ही बता तू कौन है। हजरत इब्लीस को पैदा किया फरमाया तू ही बता तू कौन है। हजरत यूनुस को पैदा किया फरमाया तू ही बता तू कौन है। हजरत यूसुफ को पैदा किया फरमाया तू ही बता तू कौन है। अल्लाह रब्बे कायनात ने हजरत ईसा को पैदा किया फरमाया तू ही बता तू कौन है। कुर्बान जाइए मुसलमान, अल्लाह तबारक व तआला ने सबको पैदा किया और फरमाया तू ही बता तू कौन है। और जब मेरे नबी की बारी आ गई, जब अमीना की लाश की बारी आ गई, जब आखिरी पैगंबर की बारी आ गई, तो अल्लाह रब्बे कायनात ने प्यारा हबीब को फरमाया कि या रसूल अल्लाह या हबीब अल्लाह, सुन लीजिए कि या मुस्तफा मैं बताऊंगा मुस्तफा कौन और मुस्तफा बताएगा खुदा कौन। সুবহানাল্লাহ আল্লাহ বলছেন নবী আমি বলবো যে আমার নবীকে, আর নবী তুমি বলবে যে আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওই নবীর নওয়াসা হচ্ছেন হুসাইন। এখন কিছু মানুষ ফতোয়া লাগিয়ে থাকে যে পীরের হাতে হাত দিয়ে মুরিদ হওয়া নাকি শিরক। বলে নাউজুবিল্লাহ। যার দুনিয়াতে পীর নাই তার পীর হাসরে হবে শয়তান। কিতাব বলছে পীর মুরিদের আমল কখন থেকে চালু? সাইয়্যিদুনা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একজন ব্যক্তি আসলেন जिनार नाम हजरत আব্দুল্লাহ, जिनार बाड़ी होच्छे यामिन शहरे। तो तिनाके बला है আব্দুল্লাহ यामिनी। हजरते আব্দুল্লাহ यामिनी सैय्यिदुना हजरते इमामे हुसैনের নিকটে এসে হাজির। বলে ইয়া হুসাইন, আমি আপনার দরবারে আপনার নিকটে এসেছি আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার জন্য। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বায়াত গ্রহণ করার জন্য, মুরিদ হওয়ার জন্য আপনার নিকটে এসেছি। মুরিদ হয়ে কোনো লাভ আছে না নাই?
এই রাওয়ায়াতের দ্বারাতে প্রমাণ পেয়ে যাবে। দিমাগ কিন্তু বাবা বক্তব্যের দিকে রাখতে হবে, আর দিমাগ যদি সিরনির দিকে রাখে তাহলে বক্তব্য কানে ঢুকবে, ব্রেনে ঢুকবে। ইনশাআল্লাহ সিরনি সবার জন্য হবে, স্পেশাল সিরনি, স্পেশাল সিরনির ব্যবস্থা করা হয়েছে ইনশাআল্লাহ। তো বেরাদার ইসলাম, হযরতে আব্দুল্লাহ ইয়ামিনী হযরতে ইমামে হুসাইনের কাছে বায়াত হলেন। বায়াত হওয়ার পর তিনার খিদমতে বেশ কয়েকদিন থাকলেন। থাকার পরে হযরতে আব্দুল্লাহ ইয়ামিনী হযরতে ইমামে হুসাইনের নিকটে গিয়েছে। হযরতে ইমামে হুসাইনের নিকটে যাওয়ার পরে হযরতে ইমামে হুসাইনকে বলতে আছেন, তো হুজুর ইয়া হুসাইন, আমি হচ্ছি একজন গরিব শ্রেণীর ব্যক্তি, গরিব শ্রেণীর মানুষ। হুজুর আপনার দরবারে আপনার খিদমতে আমি কয়েকটা দিন কাটিয়ে দিলাম। হুজুর আপনি যদি ইজাজত দেন, আপনি যদি হুকুম দেন গো হুজুর, তবে আমি আপনার দরবার থেকে, আপনার খিদমত থেকে আমি আপন বাড়ির দিকে রওনা হয়ে যাব। আর আপন বাড়িতে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে চলে যাব। হুজুর আপনি যদি ইজাজত দেন, আমি আব্দুল্লাহ ইয়ামিনীর তবে আপনার খিদমত থেকে বিদায় নিয়ে নেব। হযরতে ইমামে হুসাইন হচ্ছেন বিশ্ব নবীর নওয়াসা, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার কলেজার টুকরা, শেরে খোদা আলী ইল মুর্তাজা লখতে জিগার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইয়ামিনীকে বলেন, বেটা ইয়ামিনী, আমি তোমাকে বিদায় দিলাম রে বেটা, তুমি যাও যাও, তুমি ব্যবসা বাণিজ্য করার জন্য চলে যাবে। কিন্তু বাবা শোনো, তুমি আমার দরবার থেকে যাওয়ার আগে আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই, ওই কয়েকটা কথার উপরে তুমি আমল করবে। পীর সাহেবের কাছে হাতে হাত দিয়ে মুড়ি দেওয়ার পরে পীর সাহেব বলে যে, বাড়ি যে বাপ তুমি মদ খেয়েও, গাঁজা খেয়েও, সুদের ব্যবসা করিও, জেনা করিও, বলে বলে না। পীর সাহেব কি বলে, বাপ তুমি নামাজ পড়ো, রোজা রাখিও, নবীর সুন্নাতের উপরে চলিও, মানুষের কারো খারাপই করিও না, পারলে মানুষের উপকার করিও। এই শিক্ষাগুলো পীর সাহেব। কিন্তু কিছু কিছু মুরিদের জন্য পীর সাহেবদের বদনাম, কিছু কিছু মুরিদের জন্য পীরের বদনাম। আসল দায়ী কিন্তু পীর সাহেব নয়, আসল দায়ী আপনার মতো আমার মতো কিছু আপনার পাকা মুরিদ, এদের জন্য পীর সাহেবদের বদনাম। তবে ইসলাম হযরত আব্দুল্লাহ ইয়ামিনীকে ইমামে হুসাইন বলতে আছে, বেটা ইয়ামিনীর, আমি তোমাকে কয়েকটা ওসিয়ত করতে চাই, তুমি আমার ওসিয়তের উপরে আমল করবে। হযরত আব্দুল্লাহ ইয়ামিনী হুসাইনের দরবারে মাথাটাকে নত করে বলেন যে, হুজুর গো, আপনি হচ্ছেন আমার আকা, আপনি হচ্ছেন আমার বাদশা, আপনি হচ্ছেন আমার হুজুর, আপনি হচ্ছেন আমার পীর, আমি হচ্ছি আপনার মুরিদ। হুজুর গো, আপনি যা ওসিয়ত করবেন আমি আব্দুল্লাহ ইয়ামিনীর জান পরান দিয়ে আপনার ওসিয়তের উপরে আমল করব। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইয়ামিনীকে বলতে আছে, বেটা আব্দুল্লাহ ইয়ামিনী, তোমাকে এক নাম্বার ওসিয়ত করতে চাই যে তুমি জিন্দেগিতে কোনদিন নামাজ ছাড়বে না। পীরে শিক্ষা দিচ্ছেন মুরিদকে, বেটা তুমি কোনদিন জিন্দেগিতে নামাজ ছাড়বে না। দুই নাম্বার ওসিয়ত করতে আছেন, বেটা আব্দুল্লাহ ইয়ামিনী, শোনো শোনো, তুমি জিন্দেগিতে কোনদিন মিথ্যা কথা বলবে না, তুমি কারো কোনো রকমের ক্ষতি করবে না, তুমি কোনো মানুষের অন্যায় করবে না, অপরাধ করবে না। আর যদি পারো তুমি মানুষের উপকার করবে, যদি পারো মানুষকে তুমি ভালোবাসবে, কিন্তু ইয়ামিনী তুমি কারো ক্ষতি করতে যেও না। তিন নাম্বার ওসিয়ত করতে আছেন, তিন নাম্বার কথা বলতে আছেন, বেটা আব্দুল্লাহ ইয়ামিনী, শোনো শোনো, আমি হুসাইন, আমি হচ্ছি তোমার পীর। আজকে তোমাকে একটা কথা বলে দিলাম রে বেটা, এটা তুমি জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে ততদিন তুমি মাথার মধ্যে সেট করে রাখবে, যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন তুমি কথাটা মনে রাখবে, কখন না কখন এই কথাটা তোমার কাজে লেগে যেতে পারে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইয়ামিনীকে বলতে আছে, বেটা ইয়ামিনী, শোনো শোনো, যদি তুমি কোনোদিন কোন রকমের বড় ধরনের বিপদে পড়ে যাও, যদি কোন রকমের মুসিবতে পড়ে যাও, যদি কোনো জিনিস তোমার মুশকিল হয়ে দাঁড়ায়, তবে তুমি তোমার নিজের
পীর ও মুর্শিদকে ইয়াদ করবে। দেখবেন আমরা যখন কোনো কাজ করি, কোনো ভারী জিনিস চাললে হলে ইয়া আলী আল মাদাদ বলি না? ইয়া আলী শব্দটা বললে মনে হয় যে অটোমেটিক শরীরের মধ্যে শক্তি চলে আসে। যেই আলী 80 কুইন্টাল ওজনের লোহার গেটকে এক হাতে তুলে যুদ্ধের ময়দানে ঢাল বানিয়ে নিয়েছেন, ওই শেরে খোদা হায়দারে তার নাম আলী ইল মুর্তাজার রক্তে জিগারি হচ্ছেন হযরতে ইমামে হুসাইন। 80 কুইন্টাল ওজনের গেট এইখানে আছে গো। আমার মতো মৌলবীকে যদি একটা বলে যে মৌলবী সাহেব একটা 25 কেজি চালের বস্তা ছেড়ে দেন, তো মনে হয় আমার দম শেষ। তো বিরাদার ইসলাম হযরতে ইমামে হুসাইন বললেন যে বেটা, যদি কোনোদিন বিপদে পড়ে যাও, কোন রকমের মুসিবতে পড়ে যাও, তবে তুমি তোমার নিজের পীর ও মুর্শিদকে ইয়াদ করবে, আশা করি তোমাকে উদ্ধার করে দেবে। কুরবান জান মুসলমান ও আমার আব্বা জান আম্মা জানের আগো হযরতে আব্দুল্লাহ ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওসিয়তকে বাবা মাথার মধ্যে গেঁথে নিয়ে আপন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পর তিনি ব্যবসা বাণিজ্য করার জন্য বিদেশে চলে গেলেন। বিদেশে যাওয়ার পরে বেশ কিছুদিন ব্যবসা বাণিজ্য করলেন, সঙ্গে বেশ কিছু টাকা পয়সা নিয়ে এবারে বাবা বাড়ি আসার জন্য রওনা হয়েছেন। সঙ্গে আরো সঙ্গের সাথীরা রয়েছে। রাস্তায় আস্তে 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 বাবা রাস্তার কিনারে একটা নদী রয়েছে, সেই নদীতে যেন নৌকার উপরে চেপে পার হতে হয়। নদীতে নৌকার উপরে চেপে পার হতে হবে। হযরতে আব্দুল্লাহ ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গের সাথীদেরকে নিয়ে বাবা নদীর কিনারাতে এসে হাজির হয়েছেন। হাজির হওয়ার পরে কিনারা নৌকার উপরে চেপে দাঁড়িয়েছেন, নৌকার উপরে চেপে বসেছেন। এবারে নৌকার মাঝিকে বলে যে ও নৌকার মাঝি, চলো চলো, তুমি আমাদেরকে নদীর ওই পার করে দাও। নৌকার মাঝি করলো কি রে বাবা, ওই নৌকাকে ছেড়ে দিল। ওই নৌকা যেতে 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 খোদার কি শান দেখুন রে বাবা, আল্লাহ কি না করতে পারে, আল্লাহর মহিমা দেখুন। আল্লাহ আমার যখন যেটা ইচ্ছা তখন সেটা করতে পারে। ওই নৌকাখানা বাবা আস্তে 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 চলতে 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 যখন মাছ দরিয়াতে গিয়ে পৌঁছে গিয়েছে, নদীর মধ্যস্থলে যখনই বাবা পৌঁছে গিয়েছে, ওই নৌকার আগে দিকেও বাড়তে চাই না, পেছন দিকেও যাই না, ডানেও যাই না, বামেও যাই না, কোনো দিকে বাবা নৌকা আর চলে না। ওই নৌকা খেতে যেন নদীর মধ্যে খানে হাবুডুবু করতে আরম্ভ করে দেয়। কুরবান জান মুসলমান আব্বা জান আম্মা জানের আগো চতুর্দিক আকাশ যেন অন্ধকার হয়ে গেল। চতুর্দিক থেকে মনে হচ্ছে ঝড় বৃষ্টি চলে আসলো। হযরতে আব্দুল্লাহ ইয়ামিনী বড় চিন্তায় পড়ে গেলেন যে রব্বুল আলামিন, ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিলাম, জিন্দা অবস্থায় মনে হয় বাড়িতে ফিরে যেতে পারবো না, জিন্দা অবস্থায় মনে হয় বাড়ির লোকের সঙ্গে আর দেখা হবে না। হযরতে আব্দুল্লাহ ইয়ামিনী এবং সঙ্গের সাথীদের চোখ দিয়ে বাবা পানি ঝরে যায়। হযরতে আব্দুল্লাহ ইয়ামিনী আল্লাহর দরবারে দোয়া করতে আছেন যে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে হেফাজত করে নাও, রব্বুল আলামিন তুমি আমাদেরকে সহি সালামতে নদীর কিনারায় পৌঁছে দাও। কিন্তু বাবা যত দোয়া করতে থাকেন ওই নৌকা আরো তত হাবুডুবু করে যায়। নৌকা আরো হাবুডুবু করতে আছে, নৌকা আরো ডুবতে আছে। কুরবান জান মুসলমান হযরতে আব্দুল্লাহ ইয়ামিনীর একটা হাদিস মনে পড়ে গিয়েছে যে আল্লাহর নবী আকা মাওলা মুস্তাফা বলেছেন যে যদি তোমরা বড় ধরনের কোনো বিপদে পড়ে যাও, যদি বড় ধরনের কোনো মুসিবতে পড়ে যাও, তবে তোমরা আযান দেবে, ওই বিপদ তোমাদের কাছ থেকে দূরে চলে যাবে। অনেক সময় ঝড় বৃষ্টি হলে দেখবেন যে আযান হয়, ঝড় বৃষ্টি হলে আযান। বিরাদারানে ইসলাম হযরতে আব্দুল্লাহ ইয়ামিনী চট করে নৌকার উপরে উঠে দাঁড়িয়ে গিয়ে তিনি আযান দিতে লাগলেন। বাবা আযান সমাপ্ত হয়ে গেল, তবুও কিন্তু বাবা ওই ঝড় বৃষ্টি কমে না। ওই নৌকা হাবুডুবু করতে থাকে, হাবুডুবু করতে আছে। কিছুটা সময় পার হয়ে গেল। ওই সময় পার হতে 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 হযরতে আব্দুল্লাহ ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে নিজের পীর মুর্শিদ সাইয়্যিদুনা
হযরতে ইমামে হুসাইনের কথা ইয়াদ চলে এসেছে যে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কোনদিন যদি কোন রকমের বিপদে পড়ো তবে নিজের পীরকে স্মরণ করবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। বিরাদার ইসলাম হযরতে আব্দুল্লাহ ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে চলে এসেছেন নিজের পীর মুর্শিদ বলেছে বাবা যদি কোনোদিন বিপদে পড়ে যাও বালা মুসিবত চলে আসে তবে নিজের পীর মুর্শিদকে তুমি ইয়াদ করবে। আর সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ ইয়ামিনী ওই নৌকার উপরে রাত্রে উঠে দাঁড়িয়ে গিয়ে ইয়া হুসাইন আল মাদাদ বলে বাবা ডেকে দাও, ইয়া হুসাইন আল মাদাদ বলে ডাক দিয়ে দিয়েছেন। কসম খোদার করে বলি রে বাবা কোথায় থেকে যেন দেখতে পাওয়া যায় মরুভূমি এলাকাতে একজন ব্যক্তি কালো পোশাক পরে তার চেহারাতে একটা নেকাব লাগানো রয়েছে, একটা ঘোড়ার উপরে সওয়ার হয়ে ওই মরুভূমির এলাকার উপরে মরুভূমির উপর দিয়ে দৌড়াতে দৌড়াতে ঘোড়া দড়িয়ে দড়িয়ে নিয়ে চলে আসলেন। হযরতে আব্দুল্লাহ ইয়ামিনী চিন্তা করলেন আল্লাহ গো এই ঘোড়াটা আস্তে 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 হয়তো নদীর কিনারাতে এসে দাঁড়িয়ে যাবে, কারণ ঘোড়া নদীর পানির উপরে দৌড়াতে পারবে না। এই চিন্তা ভাবনা তিনি করতে আসেন, কিন্তু কসম খোদার করে বলি আব্বা জানা আম্মা জানেরা গো হযরতে আব্দুল্লাহ ইয়ামিনী তিনি বর্ণনা করতে আছেন ওই ঘোড়াটা যেমন মরুভূমির উপরে দ্রুত গতিতে চলতেছিল, ওই চলতে চলতে আমি ভাবলাম নদীর কিনারায় এসে দাঁড়িয়ে যাবে, কিন্তু আব্দুল্লাহ ইয়ামিনী বলতে আছেন মরুভূমির উপরে যেই রকম ভাবে দৌড়াতে ছিল আমি দেখতে পেলাম পানির মধ্যেও সেইভাবে দৌড়াতে আছে। আর পানির মধ্যে দৌড়াতে 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 ওই ঘোড়াটা আমাদের নৌকার কাছে এসে হাজির হয়েছে। আর ঘোড়ার উপরে যেই ব্যক্তি সওয়ার হয়ে আছেন উনি বললেন কি নিজের একখানা হাতকে বের করে ওই নৌকাখানাকে ধরে নদীর কিনারায় পৌঁছে দাও। বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? বুঝতে যদি অসুবিধা হয় তাহলে দোষ কিন্তু আমার হবে না, আপনাদেরই হবে, কারণ আপনাদেরই তো ভাত খেয়েছি, তাই না? এবার আপনাদের খাবারের পাওয়ার যেমন কথার পাওয়ার আওয়াজের পাওয়ার হবে তেমন। আর মার গ্রামের মানুষ তো এমন কোনো দিন নাই যেমন হয় গরুর মাংস খায় না। আমি জানি বা সবাই জানে যে সরকারি ছুটি হচ্ছে রবিবার, সরকারি ছুটি রবিবার, আর ইসলামিক ছুটি হচ্ছে শুক্রবার। আর মার গ্রামের মানুষের গরুর মাংস খাওয়ার ছুটি হচ্ছে বৃহস্পতিবার, তাই না? শুধু বৃহস্পতিবার গরু জবাই হয় না, হয় হোটেলের জন্য বিরিয়ানিওয়ালাদের জন্য, বাকি প্রতিদিনই হয়। তাহলে আপনারা প্রতিদিন গরুর মাংস খাচ্ছেন তো আপনাদের আওয়াজ তো আমার চাইতে বেশি হওয়ার দরকার। একবার হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বিরাদার ইসলাম যখনই বাবা ওই নৌকাখানাকে নদীর কিনারাতে পৌঁছে দিয়েছেন, পৌঁছে দেওয়ার পরে ওই ঘোড়ার উপরে সওয়ার হওয়া ব্যক্তি আবার ঘোড়ার লাগামকে ধরে টান দিয়েছেন, ঘোড়ার আবার ছুটতে আরম্ভ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি বাবা ওই নৌকা থেকে নেমে গিয়ে ঘোড়ার পেছনকার পা ধরে জমিনের উপরে তিনি পড়ে যায়, নিজের চোখে ঝরঝর করে পানিকে ছড়িয়ে ওই ঘোড়ার উপরে সওয়ার হওয়া ব্যক্তিকে বলেন যে হুজুর আপনি কে, আপনার পরিচয়টা একটুকু দিয়ে দিন, আপনি আমাদেরকে এত বড় মুসিবত থেকে বাঁচালেন, আপনি আমাদেরকে এত বড় বিপদ থেকে উদ্ধার করলেন, হুজুর আপনার পরিচয়টা আমরা জানতে চাই, আপনার পরিচয়টা একটুকু দিয়ে দিন। ওই ঘোড়ার উপরে সওয়ার হওয়া ব্যক্তি বলতে আছে বাবা আব্দুল্লাহ ইয়ামিনী তুমি বিপদে পড়েছিলে, তোমাদেরকে আমি বিপদ থেকে উদ্ধার করে দিয়েছি, আমার আরো অনেক কাজ রয়েছে, আমাকে বিদায় দিয়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কে সেটা পরিচয় তোমার জানার কোনো দরকার না, আমি কে তার পরিচয় তোমাকে নিতে হবে না, সেটা তোমাকে জানতে হবে না, তুমি আমার ঘোড়ার পা দুইখানা ছেড়ে দাও, আমার আরো অনেক কাজ আছে। বলে হুজুর গো আমার যদি জান চলে যায় তবু আমি আব্দুল্লাহ ইয়ামিনী নিজের জান দিতে রাজি আছি, কিন্তু আপনার পরিচয় ছাড়া আমি ঘোড়ার ট্যাং ছাড়তে রাজি না, ঘোড়ার ট্যাং ছাড়বো, ঘোড়ার পা ছাড়বো। বিরাদার ইসলাম অনেকক্ষণ ধরে
উনি বলছেন না, তোমাকে পরিচয় নিতে হবে না। হযরত আব্দুল্লাহ ইয়ামিনী বলছেন পরিচয় দিতে হবে। শেষ পর্যন্ত ঘোড়ার উপরে চেপে থাকা ব্যক্তি কে ছিল? উনি বললেন কি, হযরত আব্দুল্লাহ ইয়ামিনীকে বলে, বাবা আব্দুল্লাহ ইয়ামিনী, শোনো শোনো, তুমি যখন এতই জিদ করেছো আর ছাড়ছো না, তো আমার পরিচয়টা যখন তুমি জানতে চাও, তো তুমি পেছন দিক থেকে ঘোড়ার পা দুখানাকে ছেড়ে তুমি আমার সামনে এসে দাঁড়িয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পাগুলোকে ছেড়ে বাবা ওই ঘোড়ার আগে দিকে যখনই দাঁড়িয়ে গিয়েছেন, ওই নেকাব লাগানো ব্যক্তি এবারে নিজের চেহারা মুবারক থেকে নেকাব খানাকে তুলছেন। আর যখনই বাবা নেকাব খানাকে তুলেছেন, হযরত আব্দুল্লাহ ইয়ামিনী চিৎকার করে বলতে লাগলেন, চিৎকার করে কান্না করতে লাগলেন যে রব্বুল আলামিন, আজকে আমাকে বিপদ থেকে যেই ব্যক্তি উদ্ধার করেছেন, আজকে আমাদেরকে মুসিবত থেকে যেই ব্যক্তি উদ্ধার করেছেন, ওই ব্যক্তি আর অন্য কোনো ব্যক্তি নয়, বরং ওই ব্যক্তি হচ্ছেন আমার পীর ও মুর্শিদ হযরত ইমামে হোসেন। হযরত ইমামে হোসেন বাবা উদ্ধার করেছেন। হযরত আব্দুল্লাহ ইয়ামিনী বড় খুশি হয়েছে বাবা, খুশিতে যেন চোখ দিয়ে পানি ঝরে যায়। হযরত আব্দুল্লাহ ইয়ামিনী দেখতে পেলেন কি, হযরত ইমামে হোসেনকে বলেন, হুজুর গো, আমি আপনাকে তো চিনতে পারলাম গো হুজুর, কিন্তু আপনার কাঁধে একটা ছোট বাচ্চা ছেলে দেখতে পাওয়া যায় হুজুর। ওই বাচ্চার হুকুম থেকে যেন টাটকা তাজা রক্ত ঝরঝর করে ঝরতে আছে। হুজুর গো, আপনি একটু ওই বাচ্চার পরিচয়টা দিয়ে দিন, আপনাকে চিনতে পেরে গিয়েছে, আপনার পরিচয় পেয়ে গিয়েছে গো হুজুর। ওই বাচ্চার আপনি একটু পরিচয় যদি দিয়ে দেন, তবে আমি আব্দুল্লাহ ইয়ামিনী আরো খুশি হয়ে